প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়। তুমি শুধু পরিবারের না বাংলাদেশের গর্ব, তারেক রহমান। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত, সালাহউদ্দিন। বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন। 12 ফেব্রুয়ারি পাবনার দুটি আসনে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 15 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেসউইং বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার 14 জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকগুলোতে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় 2025-26 শিক্ষাবর্ষে সারা দেশে প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 14 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় তারেক রহমান বলেন, তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইল। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, উপলক্ষে গুলশানে বিএনপি কার্যালয়ে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তারেক রহমান শান্তকে বইসহ বিভিন্ন উপহার প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় তারেক রহমান শান্তর বাবাকে ধন্যবাদ জানান এবং তার পরিবারের সব সদস্যের প্রতি শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন। পোস্টাল ব্যালট নিয়ে চলমান বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার 15 জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে নির্বাচন সংক্রান্ত কয়েকটি আইনগত বিষয় ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে কিছু বাসায় একসঙ্গে 200 থেকে 300টি ব্যালট পাওয়া গেছে। কোথাও ব্যালট জব্দ হয়েছে, আবার কোথাও আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, এক ব্যক্তির নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করছে। এমন ঘটনাও সামনে এসেছে যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। সালাউদ্দিন আহমদের দাবি, প্রবাসীদের কাছে ব্যালট কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দেবেন, কোথায় ব্যালট স্ক্যান করবেন এবং কোনো স্থানে বিপুল সংখ্যক ব্যালট পাওয়া গেলে তার দায় কার, এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তিনি জানান, নির্বাচন কমিশন বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে আজই এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা জানিয়েছে। পটুয়াখালীতে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য এবং তার অনুসারীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা। বৃহস্পতিবার 15 জানুয়ারি বেলা 12টার দিকে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ 17 বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় বাউফলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তার অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চন্দ্রদ্বীপ সহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াত কর্মীদের ওপর হামলা, হুমকি, ধমকি, কর্মসূচিতে বাধা প্রদান, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাট, এমনকি হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এছাড়া এসব ঘটনার মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেন। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। এর আগে বুধবার ১৪ জানুয়ারি পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন লিভ টু আপিল করলে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য হয়। আপিল বিভাগের আদেশের ফলে নির্ধারিত সীমানা অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন আয়োজনের পথ সুগম হল।